ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অট্টানা শিনা মা ও বোনেরা মুসাদ্দুজ্জামান আমির শিরিয়া তাআলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘরে এসেছিলেন। হুজুর আমার ঘরে এসে চিন্তা করেছিলেন বহু দরবারে বহু পীরের কাছে আমি রুহুল আমিন গিয়েছি, কেউ আমার সূরা দেখে না বলে দেয়নি, কেউ আমার এমন ভাবে কথা বলেনি। কিন্তু দরবারে গেলাম ফুরফুরা শরীফে মুজাদ্দুজ্জামান আবু বকর দেখে আমাকে এমন কথা বলল, হুজুর কোন কথা না বলে 40 দিনের ওজিফাটাকে হুজুর 40 দিনের সিস্টেমটা তিনি ওই নীতিমালা সবকটা নিয়ে ওজিফা শুরু করে দিলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তিগফার। ও নওজওয়ানেরা মুরব্বিয়ানে বলেরা একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ একটানা 30 দিন পার হয়ে গেল। 31 দিনের মাথায় কাকিনারায়ণপুর থেকে গাড়িতে যাবার আগে একজন সঙ্গী নিয়ে নিলেন, নাম তার আব্দুল ওদুদ সাহেব। ওদুদ সাহেবের সঙ্গে নিয়ে আল্লাহর ওলি হযরতে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে পড়লেন দরবারে ফুরফুরা শরীফের দিকে। এ নওজওয়ানেরা দক্ষিণ শহরের মুসলমানেরা আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামানের দরবারে 4 কিলোমিটার আগে শিয়াখালা হুজুর ওখানে গাড়ি থেকে নেমে আগে নিজের পায়ের জুতা দুটো খুলে দিলেন। মুজাদ্দুজ্জামানের নবম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতাটা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাগটাকে বহল দাবায় নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যায়। সঙ্গী জিজ্ঞাসা করলেন, আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন একবার দয়া করে বলুন এতক্ষণ জুতো পায়ে নিয়ে আসলেন, গাড়ি থেকে নেমে কেন পায়ে জুতা খুললেন? এই টানা প্রখর রৌদ্রে গরম রাস্তার উপর দিয়ে আপনি হেঁটে যাবেন খালি পায়ে কেন? মুজাদ্দুজ্জামান নবম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ ফেটে শরীরে পানি গড়িয়ে পড়েছিল। হুজুর বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে দরবারে আমি আপনি যাচ্ছি ওই দরবারে শুধু আমার মতো মানুষ যায় তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে রূহানি হালাতে হাজির হয়ে যায়। একবার চিল্লে হবে না? যে দরবারে নবীর আগমন হয়, যে নবী কদম মোবারক যে জমিনে ভাসে, আমি রুহুল আমিন ওই দরবারে জুতো পায়ে নিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পীরের দরবারে আমি রুহুল আমিন খালি পায়ে হেঁটে যাই। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এ নওজওয়ানেরা মুরব্বিয়ানে বলেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা বোনেরা মুজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে আসতে দেখে হুজুর বসেছিলেন, সমস্ত সঙ্গীদের সাথীদের নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন। মুজাদ্দুজ্জামানকে দাঁড়াতে দেখে আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। মুজাদ্দুজ্জামান আওয়াজ তুলে বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন দাঁড়িয়ে থেকো না, এসো। মুজাদ্দুজ্জামান ডেকে কাছে নিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখে দাঁড়াইনি, আল্লাহ তোমার ভিতরে যে ইলম দিয়েছে ওই ইলমটা আগেও ছিল এখনো আছে, শুধু সংযোজন হয়েছে। আল্লাহতে তুমি আমার নবীর দিদার পেয়েছো। যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর দিদার রয়েছে, ওই রকম আলেমকে দেখে আমি আবু বকর এমনি তাজিম করি। আলেম হলি হবে, আলেম হলি হবে।
কথা বলছেন না কেন? আলেম হলে হবে না, যে আলেম প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা আলেম, তার নমনীয়তা, তার কথাবার্তা, তার ব্যবহার, আচার, তার চলাফেরা রাসূলের ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা কাছে ডেকে বললেন, বাবা রুহুল আমিন, গতকাল রাতে বিশ্বনবী দিদার পেয়েছো না? তোমার তো আসার কথা ছিল 40 দিনের মতো, তুমি আজকে 31 দিনের মাথায় এলে। বাবা রুহুল আমিন শোনো, গতকাল রাতে তোমাকে শুধু রাসূলুল্লাহ দিদার দেননি, আমি আবু বকরকে আল্লাহ রাসূল দিদার দিয়েছে। জোরে জোরে একবার জোরে হবে সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন, আমি আবু বকরকে বিশ্বনবী জানিয়েছে, বাবা আবু বকর কালকে আমার রুহুল আমিন আসবে, তাকে আর কষ্ট দিও না, তুমি বায়াত করিয়ে দিও। একবার জোরে জোরে কি ভাবছেন? কি ভাবছেন? এলেম থাকলে পীর হওয়া যায়। আব্বা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন থাকতাম, হুজুর তো টুকটুক করে কথা বলতেন শেষ সময়, শেষ জীবনে। আমি তখন অনেক ছোট ছোট, হুজুর কেবলা বলতেন, বাবা মুরিদরা সব আসতেন, তানাদের সামনে রেখে কথাগুলো বলতেন, বাবা গাধা আর ঘোড়া দেখতে অনেকটাই পেছন দিক থেকে একে একে, কি বলতেন? গাধা আর ঘোড়া পেছন দিক থেকে অনেকটাই দেখতে একরকম, কারণ গাধার লেজ আর ঘোড়ার লেজ হঠাৎ করে কেউ বুঝতে পারে না সামনে থেকে পেছন থেকে কি ওটা। বোঝা যায় কখন? যখন ওর পিঠে সাওয়ার হয়, ওর পিঠে যখন সাওয়ার হবেন, সফর করবেন, ঘুরবেন, তখনই বুঝতে পারবেন আসলে ঘোড়া না গাধা। হুজুর কেবলা উদাহরণ দিতেন যে গাধার উপরে উঠলে, ঘোড়ার উপরে উঠলে প্রত্যেকেই বহন ক্ষমতা রাখে, ঘোড়ার বহন ক্ষমতা আছে, ঘোড়ার পিঠে উঠবেন, চোখ বন্ধ করে থাকুন, এখান থেকে ওকে শুধু বলে দিবি, ওকে শুধু বলে দেবে, যাও চলো এখান থেকে সেই দক্ষিণ সরাই যাব। পোষা ঘোড়া ও ঠিক টানতে টানতে আপনাকে ওই দক্ষিণ সরাই ওই বাজারের ওইখানটায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে মুখ দিয়ে নাক দিয়ে আওয়াজ করবে যে এসে গেছি নামো। এটা হচ্ছে পোষা ঘোড়া। আর গাধার পিঠে উঠে যদি বলা হয় দক্ষিণ সরাই নামবো, ও শুধু শুনে কথাটা শুনে ভাবে দক্ষিণ সরাই মানে পৃথিবীর যে কোনো একটা প্রান্ত হবে, যে কোনো একটা প্রান্ত হবে। অর্থাৎ মালিক বোধহয় আমার শুধু হাঁটতে বলেছে, হাঁটি, যতক্ষণ না ঠ্যাঙে না ব্যথা হয় ততক্ষণ হাঁটবো। দেখবেন গাধার পিঠে উঠে আপনি সাওয়ার হয়ে যদি অসাবধানতার সঙ্গে ঘুমিয়ে পড়ে, ও আপনাকে টানতে টানতে ঠিক হাজির করে দেবে কোথায়? বেলেঘাট। কারণ ওর ঠ্যাঙে ব্যথা হয়ে গেছে, ঘোড়ার হাঁটার ক্ষমতা নেই, ওই জন্য দাঁড়িয়েছে, দাঁড়াতো না ঠ্যাঙে ব্যথা না হয়। তাই হাক্কানি আলেমের সোহবতে বসে ওয়াজ নসিহত শুনুন। যে আলেমের ভিতরে রিয়া, যে আলেমের ভিতরে তাকাব্বুরি, যে আলেমের ভিতরে অহংকার, ওই আলেমের সোহবতে বসলেই আপনি অতটুকুই পাবেন, এর থেকে বেশি পাবেন। আলোচনা বুঝতেছেন? বিশ্বনবী পাক জবানে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি ওয়ারিস। বিশ্বনবীর জীবনে একটা অধ্যায়, একটা লাইন, যিনি বিশ্বনবী জগৎগুরু, তামাম কায়নাতের যিনি আল্লাহ পাক সরদার বানিয়েছেন জানাকে, তার ভিতরে 1% কোনো অহংকার, রিয়া, তাকাব্বুরি ছিল না। একবার সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? এখন এই আলেমটা যদি, এই বক্তাটা যদি নবীর ওয়ারিস বলে দাবি করে, তাহলে এর ভিতরে ওই ন্যূনতম ওই অহংকারের লেশ থাকতে পারে না। ওই জন্য মৌলভী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আলেমেরা, ও বক্তারা, ও লেকচারেরা, আমি আব্দুল কাদের তোমাদের জানিয়ে দিলাম, আমি আব্দুল কাদের তোমাদের জানিয়ে দিলাম,
তোমরা যখন স্টেজে তোমরা যখন মেম্বারে খুতবা দিতে উঠবে লেকচার দিতে উঠবে বক্তব্য পেশ করবে তোমরা স্টেজে বসে তোমরা নিজেদেরকে মহাপণ্ডিত ভেবো না বরঞ্চ নিজেদেরকে দুর্বল ভাবো এই চিন্তা করবে আমি আলেম হতে পারি আমি জ্ঞানী হতে পারি কিন্তু আমার থেকে নিচে যারা বসে আছে আমার থেকে অনেক জ্ঞানী হয়তো আল্লাহ বেশি বানিয়েছে আমি হয়তো আলেম হতে পারি আমার থেকে অনেক পাপে হয়তো কমই হতে পারে আমি আলেম হতে পারি আমি হুজুর হতে পারি আমার থেকে বেশি আল্লাহর ভয় তাদের ভিতরে থাকতে পারে আল্লাহর আলেম বান্দারা তোমরা নবীর মেম্বারে যখন বক্তব্য দেবে এই চিন্তা মাথার ভিতরে নিয়ে বক্তব্য দেবে আমার নিচে যারা বসে আছে আমার থেকে এরা বেশি বোঝে বক্তার অবস্থানটা কেমন বড় বিশ্বাস আমাদের কি মনে হয় কথা হচ্ছে না আমাদের কতটুকু মনে হয় আমরা স্টেজে উঠেছি এখানে ক্যামেরা বেস মানে আমার মতো বড় হুজুর এলাকার আর কেউ কথা বলছেন না কেন তার মানে তৈরি হয়ে গেল আমার ভিতরে অটোমেটিক একটা রিয়া আর ভিতরে তৈরি হলো রিয়া এই রিয়াকারী এই অহংকার তাকাতারি করনে वाला যত বড়ই আলেম হোক না কেন এ সব করতে পারে আল্লাহ এবং রাসূলকে চিনিয়ে দেওয়ার ক্ষমতা নেই এটারা সব সম্ভব কিন্তু আল্লাহ এবং রাসূলকে চিনিয়ে দেওয়ার ক্ষমতা নেই কারণ এ নিজে আল্লাহ এবং রাসূলকে চিনে না কথা বুঝতে পারছেন আমার নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা সাবধান খুব কঠিন একটি পরিস্থিতির সম্মুখীন আমরা বর্তমান সিচুয়েশন খুব ডেঞ্জার একটা জোন কিন্তু আমরা অবস্থান করছি এই ডেঞ্জার জোনে এখন সবথেকে বড় খতরা সবথেকে বড় ভয়ঙ্কর জিনিস হলো আমাদের ঈমান খতরার উপরে আছে আমাদের ঈমানটা খতরার উপরে আছে এমন কথাই আপনার ভিতর থেকে ঈমান কেড়ে পালিয়ে যাচ্ছে বক্তারা আপনি নিজে জানেন কথা বুঝতে পারছেন না অর্থাৎ এই সময় এই যুগে এই সময় এই রকম একটা পরিস্থিতির উপরে ঈমানের উপরে ইস্তেকামত দেওয়া নিজেদেরকে সচেষ্ট সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব নালে বাঁচতে পারবেন না কারণ আমরা কেউ জানি না আমরা কে কখন কোন অবস্থায় কোন জায়গায় দুনিয়া ছেড়ে পালিয়ে যাব আগে থাকতে আমাদের কাট দেয়নি ভাইরা ওখানে বক্তব্য দিচ্ছে নাকি ওয়াজ করছে দেখি ওখানে কারা বক্তারা সব ওয়াজ করছে নাকি রাস্তায় রাস্তায় ভাইরা যদি মনে হয় বক্তব্য দেবেন তাহলে এখানে চলে আসেন ওখানে দাঁড়িয়ে ভক ভক করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমার নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা তাহলে আমি যে কথা আলোচনা করছিলাম তাহলে বিশ্বনবী পাক জবানে আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদের শুনিয়ে দিলেন বাবা সাহাবীরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় এক তারিখে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত গোরাবুল আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ও বাবা গোরাবুল আরাব যাও যাও আমার উসমানের ঘরে যাও আমার উসমানের ঘরে যাও আমার উসমান জ্ঞানী আমার জুন্নুরাইনের কাছে যাও আমার জুন্নুরাইনের কাছে গিয়ে তুমি তোমার বিবাহের সংবাদটা বলো তার আল্লাহ ধন সম্পদ দিয়েছে সে তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ এই গোরাবুল আরাব কিতাবে এসেছে অত্যন্ত কালো অত্যন্ত কালো গোরাবুল আরাব কে আরবের দাড়কার বলা হতো কিতাবে এসেছে হুজুরের এই সাহাবী বিবাহ করতে চাইনি রাসূলুল্লাহ নিজে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোরাবুল আরাব বিয়ে করো ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করার ক্ষমতা নেই হুজুর আপনি বলেছিলেন পুরুষরা বিয়ে করতে গেলে তিনটে শর্ত লাগে আমার ভিতরে একটা শর্ত আছে আর দুটো নেই আমার জন্য বিয়ে জায়েজ নেই বিশ্বনবী বললেন চিন্তা করো না যাও উসমান তুমি আগে রাজি হও বিয়ে করবে বলে হুজুর আমি এক কালো আমাকে বিয়ে দিয়ে দেন
আমার যা সূরত, আমার যা চেহারা, আমাকে কেউ মেনে দেবে না। বিশ্বনবী বললেন, কে বলল? আমি নবী বলছি ইনশাআল্লাহ মদিনার সবথেকে সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ আলাইহি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হুজুর মুচকে হেসে বললেন, তাই নাকি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, তুমি রাজি হও? আরে হুজুর আপনি যখন বলছেন তাই হোক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবী বলেছেন বিশ্ব সুন্দরী মদিনা, ঘুরে মদিনা, মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। রাজি হয়ে গেলেন। হুজুর মাল মেটেরিয়াল টাকা পয়সা কিছু নেই, বে কি হবে? বিশ্বনবী বললেন, টেনশন করো না তোরা বুলারা, আমি তোমাকে যেখানে পাঠাচ্ছি প্রথম সেখানে যাও, প্রস্তাবনামা নিয়ে যাও মেয়ের বাড়ি, মেয়ের বাবার কাছে গিয়ে আমার এই চিঠিটা দে। যদি জিজ্ঞাসা করে এই চিঠিটা কি, গোরা বুলারা তুমি পরিষ্কার বলে দেবে আমার বিয়ের প্রস্তাবনামা। এ ভাই, মেয়ের বাড়িতে যদি এরকম কালো একটা ছেলে গিয়ে, সুন্দরী মেয়ে আপনাদের এই দক্ষিণ সরাই গ্রামে যদি গিয়ে ডাইরেক্ট ছেলে, কালো মতো একটা ছেলে, গরিব ছেলে গিয়ে যদি প্রস্তাবনামা নিয়ে যায়, ভালোভাবে ফিরতে দেবে বলে কথা বল মারি মারি ভালোভাবে ফিরতে দেবে? আর হুজুর বললেন তুমি টেনশন নিও না, আমার সাহাবীর কাছে যে এটা দেবে আর বলবে বিশ্বনবী পাঠিয়েছেন বিয়ের প্রস্তাবনামা আমার, যাও 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 যাও। ইতস্তত বললেন, কিন্তু নবী পাঠিয়েছেন আপনি ফেলে দিতে পারছেন না। হুজুর গেলেন, গিয়ে সালাম দিলেন, কি ব্যাপার গোরা বুলারা, হুজুর পাঠিয়েছে কেন? এই চিঠিটা নেন। এই চিঠিটা কিসের জন্য? বিয়ের প্রস্তাবনামা। কথাটা আওয়াজ দিয়ে বলেছেন, হুজুরের কথাটা শুনলেন কন্যা এবং কন্যার পিতা। হুজুর শুনে বললেন, রাসূলুল্লাহ পাঠিয়েছে আমার কন্যা, আমি একটু অনুমতি নিই। রাসূলুল্লাহর কথা রাসূল বলেছেন, মহিলাটা শুনতে পেয়েছে, হুরে মদিনা শুনতে পেয়েছে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে বললেন, আব্বাজান নবী পাঠিয়েছে, খারাপ হতে পারে। একবার জোরে হবে না? আর আমাদের ফাতেমা, আমাদের ফাতেমা কি বলছে? ওর বাপ, ওর মা বলছে কি সুন্দর একটা ছেলে চাকরি করে ভালো একটা অফিসে, এত টাকা মাইনে স্যালারি পায়, বাপ মা দেখ কি সুন্দর ছেলে ছেলে। আমাদের ফাতেমা, আমাদের খাদিজা উত্তর দিচ্ছে, তোমার পছন্দ? হ্যাঁ আমার খুব পছন্দ। যে তুই কর। ওর মাকে বিয়ে করতে বলছে। কথাটা ঠিক বলেছেন হুজুর। তার মানে লজ্জা কাজ করছে না। লজ্জা কাজ করার না কারণ কি বললাম? লজ্জা কাজ না করার কারণ কি বললাম? হারাম ভিতরে ঢুকেছে, জায়গা শেষ। বিশ্বনবী সাহাবীকে বললেন, ও আচ্ছা নবী পাঠিয়েছে। মা হুরে মদিনা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূলুল্লাহ পাঠিয়েছে। ও আব্বাজান নবী পাঠিয়েছে, নিঃসন্দেহে আমি প্রস্তাবটাকে কবুল করলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? যাও, এই আমার গোরা বুলারা, আমার মেয়ে কবুল করে নিয়েছে, রাসূলুল্লাহকে যে বলে দাও। একবার জোরে জোরে বলে। বিশ্বনবী বগল বাজাতে কত আনন্দে খুশি উৎফুল্ল আমার সঙ্গে ঘুরে মদিনার বিবাহ হবে। রাসূলের দরবারে এসে সালাম দিলেন, মুচকে হুজুরের চেহারা দেখে রাসূলুল্লাহ বললেন, কি কাজ হলো তো? একবার জোরে বলুন না। আল্লাহ নবী বললেন, যাও প্রথম নম্বর কাজ হাসিল হয়ে গেছে, এবার চলে যাও দ্বিতীয় নম্বর কাজ। কারণ বিয়ে শাদীর ব্যাপার মানে অর্থের দরকার আছে। ও বাবা গোরা বুলারা, আমার সাহাবী, আমার জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে যাও, তোমার বিবাহের কথাটা জানিয়ে দেবে। আজ রাতে বিবাহ, এই কথাটা জানিয়ে দেবে। আমার উসমান বুঝতে পেরে যাবে আল্লাহ তাআলা রাজি থেকে আমার উসমান তোমাকে অর্থ দিয়ে দেবে। দেখে বিশাল বকবকি করছে, চিৎকার করে আওয়াজ করছে। হযরত উসমান রাধুনী বাবুজিকে বিরাট ধমক দিচ্ছে। রাধুনীকে, এই তরকারি কেন, তরকারিতে এত লবণ কেন? লবণ কি কিনতে হয় না?
কি বলছে তরকারিতে লবণ এত বেশি কেন লবণটাকে কিনতে হয় না বেশি কেন দেবে ওই বেশিটাকে কিনতে হয় না কিয়ামতের কথা চিন্তা করো না দূর থেকে আওয়াজ শুনে বলছে যে লবণের হিসাব রাখে সে টাকা নেবার সেই জায়গায় দিতে হবে কথা বলে ও বেহুশ ঘরে চলে যায় বিশ্ব নবীর কাছে গেছে আব্বাস সাল্লাল্লাহু হুজুর সে হবে না মানে তুমি বলেছো না হুজুর বলবো কি সে শুনে হয়ে গেছে কি শুনেছো বলে হুজুর লবণের হিসাব যে ব্যক্তি লবণের হিসাব রাখে সে আমার সঙ্গে বিয়ে দেবে আমার বিয়ের খরচা দেবে হুজুর আপনি অন্য কোথাও দেখেন ব্যবস্থা করেন বিশ্বনবী মুচকে হেসে বললেন আসলে তুমি ওমরে আমার উসমানের বাহ্যিকটা দেখেছো ভেতরটা দেখো একবার জোরে বলুন একবার জোরে হবে না যাও আবার যাও হুজুর যাও না আবার গেছে গিয়ে দেখছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রের সোনার মতো কোন একটা জিনিস দিয়ে ওই বালিতে খাদ্যশস্য গম পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে পাত্রে দিয়েছে কি করছে গম ছাড়াই খাদ্যশস্য ছাড়াই কিছু পড়ে থাকে ধান তো সেইগুলো খুঁটে খুঁটে বালি থেকে খুঁটে খুঁটে পাত্রে দিয়েছে দুধ থেকে থেকে বলছে আল্লাহু আকবার মা পড়ে যায় ছড়িয়ে থাকে আমরা কুড়িয়ে খাই রে কুড়িয়ে লে আরে সামান্য খাদ্য দানা শস্য পড়ে রয়েছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে লে চারিদিকে টাকা দেবে সেই টাকায় বে আবার চলে গেছে ইয়া রাসূলুল্লাহ হবে না ये कैंसिल कर दें আন্দোলন অন্য কোথাও পাঠান বিশ্বনবী বললেন কি হয়েছে বলেছো না হুজুর বলবো কি যে দেখে হয়ে গেছে আমার আমি বুঝতে পেরেছি কি দেখলে কি বুঝলে হুজুর ये দেখলে যে খাদ্য শস্য আমাদের থেকে আমাদের হাত থেকে পড়ে কুড়িয়ে খাই না আর ভাই উসমান প্লেটে দিয়ে আসছে এরকম একটা ব্যক্তি দান করবে আর সেই টাকায় বিয়ে হবে বিশ্বনবী আবার মুচকে এসে তুমি এত বুঝতে যাচ্ছ কেন গোরা বলারা তোমার তো দরকার অর্থ বিয়ের তো দরকার তুমি আমার উসমানকে দূর থেকে বিচার করতে যেও না যাও আমি নবী বলছি চলে যাও কোনো কথা বলবে না উসমানের সঙ্গে কথা বলবে ডাইরেক্ট সালাম দিয়ে কথা শুরু করবে আবারও গেলেন হযরত গোরা বলারা রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে গেলেন হুজুর গিয়ে লিখেন সারিবদ্ধভাবে 70টা উট বাইরে থেকে শাম থেকে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরেছে মাল ভর্তি টাকা পয়সা দিয়ে ফিরেছে হযরত উসমান খাতা দিয়ে সেগুলো হিসাব করছে আল্লাহ নবী সাহাবী হযরত গোরা বুলারা দূর থেকে দাঁড়িয়ে দেখলেন আল্লাহ নবী সাহাবী যুন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে হুজুর হযরত গোরা বুলারার দিকে চোখ পড়ে গেল সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ও আমার ভাই গোরা বুলারা কাইফা হালুকা কেমন আছো আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া আখি উসমান আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ফজলে আমি ভালো আছি হযরত উসমান বললেন কেন এসেছো ভাই ও ভাই গোরা বুলারা ও আল্লাহ নবী সাহাবী জামাতা আমি এসেছি নবী পাঠিয়েছে কেন পাঠিয়েছে আজ রাতে আমার বিবাহ ঘুরে মদিনার সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন আলহামদুলিল্লাহ তাহলে আমার বিয়ের বরযাত্রী আমি উসমান যাব আপনার বিয়ের বরযাত্রী কিন্তু আমি যাচ্ছি গোরা বুলারা রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন হুজুর যাবেন ঠিক আছে বিশ্বনবী তো পাঠিয়েছে হযরত উসমান মুচকে হেসে বলছে আরে ভাই টেনশন কি নবী পাঠিয়েছে মানে আমি জানি একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ তোমাকে নবী পাঠিয়েছে কেন বলতে হয় এই সবার আগে গৌরবটা রয়েছে দাঁড়িয়ে এই মাত্র সব বিজনেস করে ফিরেছে এই বড় উটটার কাছে সবথেকে মাল বেশি টাকা পয়সা আছে
এই লাও, আমি উসমান লাগাম ধরে তোমার হাতে দিয়ে দিলাম এই মুখটা মাল সহ তোমার। জোরে হবে না? একবার জোরে হবে না? হযরত গোরাবুল আলাপ রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে শুরু করে উটের লাগাম ছেড়ে দিয়ে হযরত উসমান গনিকে জড়িয়ে ধরেছে। ও ভাই উসমান, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনার সম্পর্কে আমি কেমন কেমন ধারণা করেছি। হযরত উসমান বললেন, কি ধারণা করলেন? ও ভাই গোরাবুল আলাপ, কি ধারণা করেছো? ভাই উসমান, আপনার দরবারে আমি একবার আসিনি, এইটা নিয়ে তিনবার এসেছি। প্রথম এসে দেখলাম লবণ বেশি হয়ে গেছে, আপনি বকাবকি করছেন রাঁধুনিকে। দ্বিতীয়বার নবী পাঠিয়েছেন, এসে দেখলাম খাদ্য তোলা শস্যগুলো মাটি থেকে তুলছেন। আমি মনে করলাম আপনি বকির কৃপণ, আপনি দেবেন না। ও ভাই উসমান, আমার ধারণা করাটা অপরাধ হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই গোরাবুল আলাপ, আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা হলো শয়তানের ভাই। ও আমার নবী সাহাবী গোরাবুল আলাপ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি। আল্লাহ নবী খবরে শুনেছি কিয়ামতের দিনে মহাময়দানে যারা খানা খেতে খেতে হাতের খানা পড়ে যায়, ওই খাদ্য শস্য কিয়ামতের দিনে ওই খাদ্য শস্য যদি উঠিয়ে না হয়, কিয়ামতের দিন মহাময়দানে ওই ব্যক্তির জন্য অভিযোগ উঠবে। ওই অভিযোগের ভিত্তিতে বহু নামাজি মুসল্লি জাহান্নামে যাবে। আমি আমার নবীকে মানি, আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি, সেই জন্য আমি সাবধানতা অবলম্বন করি। একবার জোরে হবে না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একজন ইউরোপিয়ান ঐতিহাসিক লিখে গেছে কিতাবে, বললেন একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, তিনি তার কিতাবে লিখে গেছেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর ছিলেন এবং জামাতাও ছিলেন, তাকে যুনরাইন বলা হতো। তার এত ধন সম্পদ ছিল, তাকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল, লাকাব ছিল। এই উসমানের এত ধন সম্পদ ছিল, পৃথিবীর জমিন যতটা এই পৃথিবীর দ্বিতীয় অংশের 2 অংশ ইচ্ছা করলে তিনি দ্বিতীয় অংশের 2 অংশ তিনি কিনে নিতে পারতেন। এত ধন সম্পদ ওয়ালা ব্যক্তি ছিলেন তিনি। একবার জোরে বলে কি ভাবছেন? এত ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও লবণের হিসাব রাখে। আর আমরা ব্রাহ্মণ মাতব্বর হয়েছি, জলসা মাহফিল হলো, খানা পিনার ব্যবস্থা হলো, বেশি হয়েছে এলাকার মানুষের না, লোকের মাথায় বইয়ে বইয়ে দেগের পথে গামলার পর গামলা খাবার সব পচা পুকুরের উপরে ফেলে দিয়েছি। এই ব্যক্তি যদি বলে আমি বিরাট বড় পীর, বিরাট বড় আলেম, বিশ্বাস করবে? জোরে বলেন, বিশ্বাস করবে? আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেছেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত যেটা তৈরি হয় লা ইয়াদখুলুল জান্নাহ, ওই গোশতটা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। ভাইরা আমার সোনার মানিকেরা, আমি আলোচনা করতে করতে যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহকে ভয় করে খানা খান, আল্লাহকে ভয় করে কথা বলুন, আল্লাহকে ভয় করে দেখুন, আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহকে ভয় করে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আল্লাহ পাক টোটাল জীবনটাই ইবাদত হিসাবে গণ্য করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আলোচনা শেষ করলাম। কি সমস্যা হয়? আপনি আসেন, হ্যাঁ 15 পর্যন্ত থাকতে বলেছে, কারণ আমাকে অনেক দূর যেতে হবে, জানেন তো আমি ছোট মানুষ, বিদ্যা বুদ্ধি অনেক কম, কিন্তু চেষ্টা করি ইমানের উপরে যেন আঘাত না আসে।
সচেষ্ট সক্রিয়, কারণ তাদের একটা টাইম দিয়েছি, ওয়াদা করেছি। লেখা মানে কি? পাকাপোক্ত ওয়াদা। লেখা মানে কি? দলিল সহ ওয়াদা করা হয়েছে। এখন ওখানে যদি 5 মিনিট লেট করে ঢুকি, ওই লেখার মূল্য আছে? কথা বলেন। এখন যে পাকাপোক্ত দলিল মানে না, ও কি করে না জানতে পারবে? কথা বুঝতে পারছেন না আমার সোনার মানিকেরা? তাই আমি আলোচনা করতে কষ্ট পেলেন নাকি? আমি আলোচনা করলাম একটা আয়াতের উপরে, একটি আয়াত। সেই একটি আয়াত বোঝাতে যে আরেকটা আয়াত আমি বলে দিলাম। একটি আয়াত বোঝাতে যে আরেকটা আয়াত দিয়ে আপনাদের বোঝালাম। আল্লাহকে যারা ভয় করে, শুধু নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু বিরাট দান খায়রাত করে না, আল্লাহকে যারা ভয় করে, পৃথিবীর জমিনে তারা কথা বলে সাবধানে, লাগাম নিয়ে কথা বলে। পৃথিবীর জমিনে তারা দেখে, লাগাম দিয়ে দেখে। পৃথিবীর জমিনে তারা চলে, লাগাম নিয়ে চলে। এক কথায় বাংলা, গোদা বাংলায় যেটা বলা হয় ব্রেক। কথা বলতে গেলে ব্রেক লাগবে,